বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কালিমার শেষ অবস্থা পরিবর্তন হওয়া বা না হওয়ার ভিত্তিতে আরবি শব্দসমূহ দুই প্রকার। এক হচ্ছে মু'রাব আর এক হচ্ছে মাবনি। তো মু'রাব কাকে বলে এবং তা কত প্রকার? মাবনি কাকে বলে এবং তা কত প্রকার? মাবনি আসলি কাকে বলে এবং তা কত প্রকার? মাবনি বিল মুশাবাহা কাকে বলে এবং তা কত প্রকার? ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথম উদাহরণটি দেখুন, যাহাবা হাযা রাজুলু। এখানে হাযা এটা যেহেতু ফাইল হয়েছে তাই স্বাভাবিকভাবে এটা পেশ হওয়ার কথা। তো আর রাজুলু এই শব্দটা যেহেতু মুশারুন ইলাইহি হয়েছে আর এটা যেহেতু ফাইল হয়েছে তাই এখানে আর রাজুলু এটা পেশ হয়েছে। যাহাবা হাযা রাজুলু নাসরতু হাদা রজুলা এটা যেহেতু মাফউলুম বিহি হয়েছে আর মাফউলুম বিহি যেহেতু হয়েছে তাই এটা জবর হবে। কিন্তু এখানে হাদা আগে যেমন ছিল ঠিক এমনই আছে, পরিবর্তন হয়নি। কিন্তু আর রজুলা এখানে জবর হয়েছে, বলছেন নাসরতু হাদা রজুলা, দাআউতু লিহাযা রাজুল। এখানে যেহেতু লাম ই হরফুল জর এসছে আর লাম ই হরফুল জর যেহেতু পরবর্তী শব্দকে জের দেয় তাই এখানে হাদা রাজুল এই শব্দটা জের হওয়ার কথা। কিন্তু হাদা আগের দুইটি উদাহরণে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, কিন্তু আর রজুলি এখানে জের হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি হাজা সবসময় হাজায় একই অবস্থায় থাকছে। তো যে শব্দটা সবসময় একই অবস্থায় থাকে, কখনো পরিবর্তন হয় না, শেষ অক্ষর সবসময় আগে যেমন ছিল ঠিক তেমনই থাকে, তাকে বলা হয় মাবনি। মানে একই অবস্থার উপর মানে একই অবস্থায় যেটা সবসময় থাকে। আর রজুলা এই শব্দটা যেহেতু এক এক সময় এক এক রকম হচ্ছে, কখনো জবর হচ্ছে শেষ হরফ, কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে, তাই এটাকে বলা হবে মু'রাব, মানে যেটা জবর জের পেশ গ্রহণ করে। হাদা হচ্ছে মাবনি আর রজুল এটা হচ্ছে মু'রাব। তো আমরা বলতে পারি কালিমার শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দসমূহ দুই প্রকার। এক হচ্ছে মাবনি আর এক হচ্ছে মু'রাব। মু'রাব কাকে বলে? ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল, মানে যেটা পরবর্তী শব্দকে জের দিবে কিংবা জবর দিবে, কখনো পেশ দিবে, যে ওই হরফগুলো আসার কারণে শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন যা জাইদুন, এখানে দেখেন যা যেহেতু ফেল আর জাইদুন যেহেতু ফাইল, এখানে পেশ হয়েছে। আবার রাআইতু জাইদান, এখানে জাইদান যেহেতু মাফউলুম বিহি হয়েছে তাই এখানে জবর হচ্ছে। রাআইতু হচ্ছে আমিল, মানে পরবর্তী শব্দকে জবর দিচ্ছে। মাররতু বিজাইদিন, এখানে যেহেতু জাইদুনের শুরুতে বা এসেছে তাই এখানে জাইদুন শব্দটা জের হয়েছে, তো বা হচ্ছে আমিল। তো দেখেন জাইদুন শব্দটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে, তাই এটাকে বলা হবে মু'রাব। আর মাবনি ওই শব্দকে বলে যেটা বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না, বরং একই অবস্থায় থাকে। যেমন হাউলাই এখানে ফাইল হয়েছে, কিন্তু হাউলাই আগে যেমন ছিল এখনো তেমনই আছে, পেশ হয়নি। রাআইতু হাউলাই, এখানে হাউলাই জবর হয়েছে, মাফউলুম বিহি হওয়ার কারণে জবরের অবস্থানে আছে, কিন্তু হাউলাই আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। তারপরে মারারতু বিহাউলাই, এখানে হাউলাই এর শুরুতে বা এই হরফুল jar এসেছে যেহেতু তাই এখানে জের হওয়ার কথা, কিন্তু এখানে তা জের হয়নি, বরং তা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। তো হাউলাই এটা হচ্ছে মাবনি, হাউলাই এটা মাবনি, সবসময় একই অবস্থায় থাকবে, আমিল আসার কারণে বিভিন্ন রূপ ধারণ করবে না। তারপরে আমরা জানবো ইআরাব কাকে বলে। ইআরাব হচ্ছে মু'রাবের শেষের পরিবর্তনের অবস্থাকেই ইআরাব বলা হয়। যেমন কখনো জবর হবে, যেমন রজুলুন, এই শব্দটা কখনো দুই জবর হবে, কখনো দুই জের হবে, কখনো দুই পেশ হবে। আবার
আর রজুলুন এটা কখনো এক জবর, কখনো এক জবর হবে, কখনো এক জের হবে, কখনো এক পেশ হবে। আচ্ছা, এই যে এটাকে বলা হয় ইআরাব। তো ইআরাব দুই প্রকার, এক হচ্ছে আল ইআরাবুল আসলি, এটা আবার চারটি, যেমন রফা, নসব, জর, জাজম। অর্থাৎ যে শব্দটা, যেমন আর রজুলু, এই শব্দটা কখনো পেশ হবে, এটা রফা, রফা মানে পেশ। তার নসব হবে মানে জবর, কখনো জের হবে, যেমন আর রজুলি। আর আবার ফেল, ফেল তো সবসময় জজম হয়, ইসিম কখনো জজম হয় না, যেমন আফআল, এখানে লামে জজম হবে। তো এটাকে বলা হয় আল ইআরাবুল আসলিয়্য। তো দম্মা ও ফাতহা ইসিম ও ফেল উভয় হতে পারে, কিন্তু জজম শুধু ফেলে হতে পারে, আর জের শুধু ইসিমে হতে পারে। কখনো জজমটা ফেলে হবে না, কখনো জজমটা ইসিমে হবে না, আবার কখনো জের ফেলে হবে না। তারপরে আরেকটা ইআরাব হচ্ছে আল ইআরাবুল ফারঈয়্য, যেমন ওয়াও, আল ওয়াও, আল আলিফু, আল ইয়াউ। যেমন মুসলিমুনা, মুসলিমুনা, এই যে নাম, এই যে ইসিম, এই ইসিমটা জবর হবে, পেশ হবে ওয়াও দিয়ে, আবার জবর হবে ইয়া নুন দিয়ে, মুসলিমিনা, মুসলিমিনা। তারপরে আল ফাতহাতু নিয়াবাতান আনিল কাসরাতি, যেমন ধরেন গয়রে মুনসারিফ শব্দগুলো, এটা আমরা সামনে ক্লাসে গয়রে মুনসারিফ নিয়ে পড়বো। যেমন দেখেন ইন্না লি ফাতিমাতা, লি ফাতিমাতা, লি যেহেতু হরফুল জ্বর, লাম যেহেতু হরফুল জ্বর, তাই এখানে ফাতেমাকে জের দেওয়ার কথা, কিন্তু এই জেরের পরিবর্তে এটা কি হচ্ছে, জবর হচ্ছে। তারপর আবার দেখেন ইন্নাল মুসলিমাতি, এখানে আল মুসলিমাতি শব্দটা যেহেতু ইন্নার ইসিম হয়েছে, তাই এটা জবরের স্থানে থাকার কথা, কিন্তু এখানে দেখেন ইন্নাল মুসলিমাতি বলছেন, জবরের পরিবর্তে আপনি জের বলছেন। এটাকে বলা হয় আল কাসরাতু নিয়াবাতান আনিল ফাতহা, কিংবা সুবুতুন নুনি, কিংবা হাযফুন নুনি। এটা হচ্ছে ইআরাব। ইআরাব দুই প্রকার, এক হচ্ছে আল ইআরাবুল আসলিয়, সেটা হচ্ছে চারটি, রফা, নসব, জর, জজম। তারপর আরেকটা হচ্ছে আল ইআরাবুল ফারঈয়্য, এটা হচ্ছে অনেকগুলো। তারপরে আমরা জানবো মাবনি কত প্রকার। মাবনি প্রধানত দুই প্রকার, এক হচ্ছে মাবনি আল আসলি, যে সমস্ত মাবনি মাবনি রূপেই তৈরি হয়েছে তাকে বলা হয় আল মাবনিউল আসলিয়্য। যেমন হাল, এই হাল শব্দটা মাবনি রূপেই তৈরি হয়েছে, এটা কখন পরবর্তীতে মাবনি হয়েছে বিষয়টা এমন না, হাল এটা মাবনি রূপেই তৈরি হয়েছে। যেমন দেখেন হাল হরফ ইস্তিফহামের, এখানে পেশের অবস্থায় আছে, তারপরেও এটা হাল, হালের মতনই আছে। তারপর ইসআলু বি হাল, হাল দিয়ে জিজ্ঞাসা করা হয়। হালের শুরুতে যেহেতু বা এসেছে, বি হরফুল জ্বর এসেছে, কিন্তু তারপরেও হালে কোনো জের হয়নি, হাল হালের মতোই আছে। তারপরে উদিয়া আল আরবু ওয়াদা আল আরবু হাল লিল ইস্তিফহাম, এখানে হাল জবরের অবস্থানে এসেছে, কিন্তু হাল হালের মতোই আছে। তো মাবনি আসল মানে যে সমস্ত শব্দ মাবনি রূপেই তৈরি হয়েছে তাকে বলা হয় আল মাবনিউল আসলিয়্য। আর আল মাবনিয়্যু বিল মুশাবাহা, যে সমস্ত শব্দ মাবনি রূপে তৈরি হয়নি, বরং পরবর্তী কালে মাবনির রূপ ধারণ করেছে, তাকে বলা হয় আল মাবনি বিল মুশাবাহা। যেমন দেখেন আহাদুন, আহাদুন এটা হচ্ছে মু'রাব, জবর হবে, জের হবে, পেশ হবে। তারপরে আশরুন, আশরুন শব্দটা কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। কিন্তু আপনি যখন আহাদা, আহাদুন, আহাদুন, আশারুন, এখানে এই শব্দটা যদি আপনি একসাথে বলেন আহাদা আশারা, তখন আবার এটা মাবনি হয়ে যাচ্ছে। অর্থাৎ আহাদুন এই শব্দটা পূর্বে মাবনি ছিল না, আশরুন এই শব্দটা পূর্বে মাবনি ছিল না, কিন্তু এখানে একসাথে করার কারণে, মাঝখানে কোনো হরফুল আতফ ওয়াও না আসার কারণে, না আনার কারণে, একসাথে আনার কারণে এটা কি হয়ে গিয়েছে, মাবনি হয়ে গিয়েছে। এটাকে বলা হয় আল মাবনি বিল মুশাবাহা। আহাদুন আশারুন এটা পূর্বে মাবনি ছিল না, পরবর্তীতে মাবনি হয়েছে। যেমন দেখেন যা আহাদা আশারা, আহাদা আশারা। তারপরে রাআইতু আহাদা আশারা, সব দেখেন এখানে
মাফউলুম বিহি হওয়ার পরও এখানে আহাদা আশারা হয়েছে। তারপরে হচ্ছে আহাদা আশারু, আহাদা আশারা রজুলান, এখানে আহাদা আশারা এটা পেশের অবস্থায় আছে, তাই এখানে দেখেন আহাদা আশারা, আহাদা আশারার মতনই আছে। আবার দেখেন লি আহাদা আশারা, এখানে লাম যেহেতু আহাদা আশারার শুরুতে এসছে, তাই এটা জের হওয়ার কথা, কিন্তু এটা জের হবে না, আহাদা আশারা আহাদা আশার মতনই থাকবে। অর্থাৎ আহাদা আশারা এটা হচ্ছে আল মাবনি বিল মুশাবাহা, আর এটাকে বলা হয় আল মুরাক্কাবুল বিনাইয়্যু। এখানে আহাদা আশারা এটা হচ্ছে হরফুল আতফকে ফেলে দিয়ে দুইটি শব্দ একত্র হওয়ার কারণে মাবনি হয়েছে, আর এটাকে বলা হয় আল মুরাক্কাবুল বিনাইয়্যু। তারপরে আমরা জানবো, আমরা প্রথমে জানলাম মাবনি দুই প্রকার, একটা হচ্ছে আল মাবনিউল আসলিয়্যু, দুই নম্বর হচ্ছে আল মাবনি বিল মুশাবাহা। এখন আমরা জানবো আল মাবনিউল আসলিয়্যু কত প্রকার। আল মাবনিউল আসলিয়্যু তিন প্রকার। মাবনিউল আসল কাকে বলে? যেটা যে সমস্ত শব্দ মাবনি রূপেই তৈরি হয়েছে। আর আল মাবনি বিল মুশাবাহা কাকে বলে? যে সমস্ত শব্দ পরবর্তীকালে মাবনি রূপে ব্যবহার হয়েছে। তো আল মাবনিউল আসল তিন প্রকার, এক হচ্ছে সমস্ত হরফ মাবনি। তারপর আমরা জানবো হরফ কি কি। হরফ আছে যেমন দেখেন হরফুল জার, হরফুল জার কি কি আছে? যেমন মিন, আন, ইলা, ফি, আল কাফ, বা, আল্লাম, এই সবগুলো কি হরফুল জার। এই হরফুল জার বলতে যত হরফ আছে সকল হরফ কি মাবনি, কখনো পরিবর্তন হবে না। যেমন দেখেন কাফ, কাফ দিয়ে যদি আমরা বলি আল কাফ, কা, কা হরফু তাসবিহ হরফু জাররিন, এটা হচ্ছে হরফে জার। এখানে কাফটা পেশের অবস্থায় আছে, তো কাফ কাফের মতনই আছে। তারপর আপনি বলতে পারেন ইস্তামালু, উস্তুমিলা কাফ লিল মুশাবাহাতি, এখানে দেখেন ফাইল হয়েছে, তো ফাইল হওয়ার কারণে পেশের অবস্থায় ছিল, পেশের অবস্থায় আছে। তারপর আবার যদি বলতে পারেন ইস্তামালু উস্তুমিলা বি কাফ, এখানে দেখেন বি এসছে, কিন্তু কাফ কাফের মতনই আছে, তো কাফটা কখনোই পরিবর্তন হয় না। হরফুল জ্বর বলতে যত হরফুল জ্বর আছে সবগুলো একই অবস্থায় থাকবে, কখনো পরিবর্তন হবে না। তারপরে দ্বিতীয় হরফ কি আছে? এক হচ্ছে হরফ নাসবিল ফিআলিল মুজারি, এগুলো কি কি? আনলান, কাই, ইদান, এই সবগুলো হরফ মাবনি, সবসময় একই অবস্থায় থাকবে, কখনো পরিবর্তন হবে না। তারপরে আছে হরফুল আত, এগুলো কি কি আছে? আল ওয়াউ, আল ফাউ, সুম্মা আও, এগুলো হচ্ছে মাবনি, সবসময় একই অবস্থায় থাকবে, কখনো পরিবর্তন হবে না। এগুলো মাবনি আসল, মাবনি রূপে তৈরি হয়েছে। হরফুল ইস্তিফহাম, আর তা হচ্ছে আল হামজাতু ওয়া হাল, হামজা আর হাল এটা মাবনি আল আসল, এটা মাবনি রূপে তৈরি হয়েছে, এটা পরবর্তীকালে মাবনি হয়েছে বিষয়টা এমন না। তারপর হরফুল নিদা, আর তা হচ্ছে হামজা, আই, ইয়া, আয়া ও হায়া, এগুলো মাবনি। তারপরে হরফুন নাফ যেমন মা, লা, এগুলো সবসময় একই অবস্থায় থাকবে, কখনো পরিবর্তন হবে না। আমরা পরবর্তী সময় হরফ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আল মাবনিউল আসলের দ্বিতীয় প্রকার হচ্ছে আল ফিআলুল মাজি। যেমন দেখেন কাতাবা, কাতাবা সবসময় কাতাবাই থাকবে, কখনো পরিবর্তন হবে না। যেমন আপনি বলতে পারেন ইন্না কাতাবা ফিআলুল মাজি, কাতাবা হচ্ছে ফিআল মাজি। দেখেন ইন্না কাতাবা যেহেতু কাতাবা কাতাবার মতনই আছে, ইন্না আসার কারণে যে জবর হওয়ার কথা জবর হয়নি। তারপরে বলতে পারেন কাতাবা ফিআলুন মাজিন, এখানে কাতাবা যেহেতু একটা শব্দ হিসাবে আমি এখানে বলেছি, ফেল হিসাবে না, তাই এটা হচ্ছে পেশের অবস্থায় আছে। তো কাতাবা সবসময় একই অবস্থায় আছে, কখনো পরিবর্তন হচ্ছে না। তো আল ফিআলুল মাজি বলতে যত ফেল আছে সকল ফেল মাবনি আল আসল। যেমন নাসরা মাজিদুন, এখানে নাসরা ফেল হয়েছে এবং তা পেশের অবস্থায় আছে। তারপরে ইন নাসরাকা খালিদুন ফাশকুরহু, এখানে ইন এটা পরবর্তী শব্দকে যেহেতু জজম দেয়, তাই এখানে দেখেন কোন রকম জজম হয়নি, এটা একই অবস্থায় আছে, আগে যেমন ছিল এখন তেমনই আছে, তাই এটা কি হবে? নাসরা, এটা মাবনি হয়েছে। তারপর ইন্না নাসরা, ইন্না নাসরা, এখানে ইন্না আসার কারণে নাসরা তো জবর হওয়ার কথা ছিল, কিন্তু নাসরা আগে যেমন ছিল এখনো তেমনই আছে। তারপরে আল মাবনিল আসলে তিন নম্বর প্রকার হচ্ছে
ফিআলুল আমর। যেমন দেখেন আইয়ুহাল মুসলিমু উনসুর আখাকা, এখানে উনসুর হচ্ছে পেশের অবস্থায় আছে, তাই এটা কি উনসুর উনসুরের মতনই আছে। তারপর উনসুর ফিআলুন আমরিন, এটা উনসুর উনসুরের মতনই আছে। তারপর ইতলাবু বি উনসুর ফিআলুন নাসর, এখানে উনসুর উনসুরের মতই আছে। উনসুর এই শব্দটা উনসুরনের মতনই আছে, কখনো পরিবর্তন হয়নি। তো ফিআলুল আমর বলতে যত ফিআল আমর আছে সকল ফিআল আমর হচ্ছে মাবনি। তো আমরা জানলাম আল মাবনি আল আসল তিন প্রকার, একটা হচ্ছে হরফ বলতে যত হরফ আছে সকল হরফ মাবনি, তারপরে আল ফিআলুল মাজি এটা মাবনি, তারপরে হচ্ছে ফিআলুল আমর এটাও আল মাবনি বিল আল আসলিয়ু। তারপরে আমরা জানবো আল মাবনি বিল মুশাবাহা কত প্রকার। এক হচ্ছে ফিআলুল মুজারে মাবনি, যদি ফিআলুল মুজারের সাথে নুন তাওকীদ যুক্ত হয়, যেমন আল্লাহি লা আকতুবান্না দারসা, এখানে আল্লাহি লা আকতুবান্না, এখানে ফিআলুল মুজারের শুরুতে যেহেতু লাম যুক্ত হয়েছে আর শেষে যেহেতু নুন তাওকীদ যুক্ত হয়েছে, তাই এটা আকতুবান্না এটা হবে মাবনি বিল মুশাবাহা। কিংবা কোনো ফেলের শেষে নুন নিসওয়া যুক্ত হবে, যেমন একতুবনা, আপনি যদি বলতে চান বলেন ই একতুবনা, যদি তারা লেখে, এখানে ইন তো আসার কারণে একতুবনা এটা জজম হওয়ার কথা ছিল, কিন্তু আগে একতুবনা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। তো যে সমস্ত ফিআল মুজারের শেষে নুন নিসওয়া যুক্ত হয় সেটাও আল মাবনি বিল মুশাবাহা। 2 নম্বর হচ্ছে আসমাউন গয়রু মুতামাক্কিনা, আল মাবনি বিল মুশাবাহার 2 নম্বর প্রকার হচ্ছে আসমাউন গয়রু মুতামাক্কিনা, এটা হচ্ছে ওই সকল শব্দ যেটা পরিবর্তন হয় না। তো আল আসমাউ গয়রুল মুতামাক্কিন এটা কত প্রকার? আল আসমাউ গয়রুল মুতামাক্কিনের এক নম্বর প্রকার হচ্ছে আজ জমাইর, জমির বলতে যত জমির আছে সকল জমির মাবনি, যেমন আনতা আলিমুন, এখানে পেশের অবস্থায় আছে কিন্তু আনতা আনতার মতনই আছে। তারপরে ইখাতাবু বি আনতা, এখানে আনতা শুরুতে যেহেতু বা হারফুল জ্বর এসেছে তাই এটা জের হওয়ার কথা, কিন্তু এখানে আনতা আনতার মতনই আছে। তো ওদা আল আরাবু আনতা লিল মুখাতাবিল মুযাক্কার, এখানে আনতা যেহেতু মাফউলুম বিহি হয়েছে কিন্তু তারপরেও এখানে আনতা আনতার মতনই আছে। তারপরে আল আসমাউ গয়রুল মুতামাক্কিনা 2 নম্বর প্রকার হচ্ছে আসমাউল ইশারা, তবে আসমাউল ইশারা সকল আসমাউল ইশারা মাবনি, তবে তাসনিয়া বাদে, যেমন আল্লাদানি আল্লাদানি আল্লাতানি, এই দুটি, যেমন হাদানি হাদানি হাতানি, এই যে ইসমুল ইশারা দুটি জবর হবে ইয়ানুন দিয়ে, আর জের আর পেশ হবে, জের আর জবর হবে ইয়ানুন দিয়ে, যেমন আপনি বলবেন হাযাইনি হাযাইনি হাতাইনি। আর যদি পেশের অবস্থায় থাকে তখন আপনি বলবেন হাযানি। সুতরাং এই দুটি শব্দ এই তাসনিয়া আসমাউল ইশারা পরিবর্তন হচ্ছে, তাসনিয়া বাদে বাকি সকল আসমাউল ইশারা হচ্ছে মাবনি। যেমন যাহাবা হাদা, এখানে ফাইল হচ্ছে কিন্তু হাদা হাদার মতনই আছে। নাসারতু হাদা, এখানে হাদা মাফউলুম বিহি হয়েছে, তারপরে হাদা হাদার মতনই আছে। দাউতু লি হাদা, এখানে হাদা শুরুতে যেহেতু লাম এসছে তাই এটা জের হওয়ার কথা ছিল, কিন্তু হাদা হাদার মতনই আছে। আসমা ও গয়রুল মুতামাক্কিনা 3 নম্বর প্রকার হচ্ছে আল আসমাউল মাউসুলা, এক্ষেত্রে আবার আল্লাদানি আল্লাতানি অর্থাৎ তাসনিয়ার আসমাউল মাউসুলা বাদে বাকি সকল আসমাউল মাউসুলা হচ্ছে মাবনি। যেমন দেখেন আল্লাযী ইনদাকা রাশিদুন, যে ব্যক্তি তোমার কাছে আছে সে হচ্ছে রাশিদ, এখানে আল্লাযী হচ্ছে মুবতাদা, তাই এখানে পেশের অবস্থায় আছে কিন্তু আল্লাযীর মতনই আছে। তারপর নাসারতুল্লাযী ইনদাকা, আমি ওই লোককে সাহায্য করেছি যে লোকটা তোমার কাছে আছে, এখানে আল্লাযী মাফউলুম বিহি হয়েছে কিন্তু তারপরে আল্লাযীর মতোই আছে। তারপরে দাউতু লিল্লাযী ইনদাকা, আমি ওই ব্যক্তিকে দেখেছি যে তোমার কাছে আছে। দাউতু লিল্লাযী ইনদাকা, আমি ওই লোকটার জন্য দোয়া করেছি যে লোকটা তোমার কাছে আছে। এখানে আল্লাযী জেরের অবস্থায় আছে, তারপরও এখানে আল্লাযীর মতনই আছে। তো আল আসমাউল মাউসুলা এটা হচ্ছে মাবনি, তবে তাসনিয়া আল্লাদানি আল্লাতানি বাদে, এই দুটা হচ্ছে মুনসারিফ। তারপরে আসমাউল ইস্তিফহাম,
আসমাউল ইস্তিফহাম হচ্ছে মাবনি, তবে আইয়ন বাদে। যেমন মান, মা, কাম, কাইফা, এই সবগুলো কি মাবনি। যেমন আপনি বলবেন মাই ইয়াকরাউ, কে পড়বে, এখানে মান এটা পেশের অবস্থায় আছে। তারপরে মান তানসুরুহু, তুমি কাকে সাহায্য করবে, এখানে মান এটা মাফউলুম বিহি হওয়ার কারণে এটা জবরের অবস্থানে আছে, কিন্তু মান মানের মতনই আছে। লিমান তাদু, কার জন্য তুমি দোয়া করছো, এখানে মান হারফুল jar পরে আসার কারণে এটা জেরের অবস্থায় আছে, কিন্তু এটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। তারপরে কিছু জরফ আছে যেগুলো কি মাবনি, যেমন হাইসু, আমসি, কত্তু, আল আনা, ঈদ, আয়না, এগুলো হচ্ছে মাবনি। যেমন আপনি প্রশ্ন করতে পারেন আয়না দিয়ে, আয়না ইসমু যরফিন, এটা হচ্ছে আয়না, এটা মুবতাদা হওয়ার কারণে পেশের অবস্থায় আছে, কিন্তু আয়না আয়নার মতনই আছে। আয়না তাকরা, তুমি কোথায় পড়বে, এখানে জবরের অবস্থায় আছে। ইউসালু বি আয়না, এখানে জেরের অবস্থায় আছে, কিন্তু সব ক্ষেত্রে আয়না আয়নার মতনই আছে। তো এটা হচ্ছে মাবনি। তারপর আসমাউল আফআল, আর তা হচ্ছে সারআনা। যেমন দেখেন সারআনা মা খরাজা মাজিদুন, এখানে সারআনা এটা যেহেতু জবরের অবস্থানে রয়েছে, কিন্তু সারআনা সারআনার মতনই রয়েছে। তারপরে সারআনা ইসমুন ওয়াজনান, সারআনা হচ্ছে এটা হচ্ছে ইসিম ও ওয়াজনান, ওজনগত ভাবে এটা ইসিম। তো সারআনা এখানে পেশের অবস্থায় আছে, তারপরেও সারআনা সারআনার মতনই আছে। তারপরে ইস্তামালু উস্তুমিলা সারআনা মাকানা সারিআ, এখানে সারআনা এটা পেশের অবস্থায় আছে, তারপরেও সারআনা সারআনার মতনই আছে। তারপর হচ্ছে আসমাউল কিনায়া, যেমন কাম, কাম কিংবা কাইতা, কাম বা কাইতা। যেমন আপনি প্রশ্ন করতে পারেন কাম দিরহামান ফিয়াদিকা, এখানে পেশের অবস্থায় আছে। কাম দিরহামান আতাইতাহু, তুমি তাকে কত দিরহাম দিয়েছো, এখানে জবরের অবস্থানে রয়েছে। বিকাম দিরহামান ইশতারাইতাল কলামা, এখানে জেরের অবস্থায় রয়েছে, তারপরেও কাম কামের মতনই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। তারপর হচ্ছে আসমা ও সৌত, যেমন গ ক ইসমু সৌতিন, গ ক হচ্ছে এটা কাকের ডাক। তো গ ক হচ্ছে ইসমু সৌতিন, এটা পেশের অবস্থায় রয়েছে। ইন্না গ কা এটা জবর অবস্থানে রয়েছে। সহাল গুরাবু গ ক এটা জবরের অবস্থানে রয়েছে। তো গ ক গ কর মতনই রয়েছে। তো আসমা ও সৌত বলতে যত আসমা ও সৌত আছে সকল আসমা ও সৌত মাবনি। তারপর হচ্ছে আল মুরাক্কাবুল বিনাইও, যেমন আহাদা আশারা, এটা সবসময় একই অবস্থায় থাকবে। তো আমরা যদি মাবনির তারকিব করতে যাই, তখন আমরা তো মাবনি তো কখনো পরিবর্তন হবে না। যেমন যাহাবা হাউলাই, যাহাবা হাউলাই। তারপরে নাসরতু হাউলাই, নাসরতু হাদা। তারপরে দাউতু লিহাদা। তো প্রথম উদাহরণে দেখেন যাহাবা হাউলাই, হাউলাই এটা যেহেতু মাবনি, মাবনির ক্ষেত্রে আপনি তারকিব করবেন যে হাউলাই হাদা মাবনিয়ুন ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি রাফিন, এটা পেশের অবস্থায় রয়েছে। আপনি বলবেন মাবনিউন আলা যাম্মি ফি মাহাল্লি রাফিন, এখানে হাউলাই এটা মাবনিউন আলাল কাসরি, মাবনিউন আলাল জাররি, সবসময় জেরের উপর মাবনি থাকবে, এবং এখানে কিসের অবস্থানে রয়েছে, ফি মাহাল্লি রাফিন, এবং তা পেশের অবস্থানে রয়েছে। এভাবে আপনারা তারকিব করবেন। আবার যদি নাসর তো হাওলায় তারকিব করেন, তাহলে আপনি বলবেন হাদা ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাসবিন। সরাসরি তো এটা জবর গ্রহণ করবে না, কারণ এটা মাবনি। তো আপনি বলবেন ফি মাহাল্লি নাসবিন, নসবের অবস্থানে রয়েছে। তারপরে দাওতুল হাদা, হাদার তারকিব কি বলবেন, ফি মাহাল্লি জাররিন, জেরের অবস্থানে রয়েছে। তো এভাবে আপনারা মাবনির তারকিব করবেন, বলবেন যে এটা পেশের অবস্থানে রয়েছে, এটা জবরের অবস্থানে রয়েছে, এটা জেরের অবস্থানে রয়েছে। আপনি সরাসরি এভাবে বলতে পারবেন না যে এটা জবর হয়েছে, এটা জের হয়েছে, এটা পেশ হয়েছে, এভাবে আপনি বলতে পারবেন না। তো মাবনি আমরা যা পড়লাম, প্রথমে আমরা মাবনি পড়েছি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আল মাবনিউল আসলি, ও আরেক হচ্ছে আল মাবনিউ বিল মুশাবাহা।
তারপরে আমরা জেনেছি আল মাবনি আল আসল কত প্রকার, 3 প্রকার। তারপরে আমরা জেনেছি আল মাবনি বিল মুশাবাহা আবার 2 প্রকার। তারপরে আমরা জেনেছি আসমা ও গয়রুল মুতামাক্কিনা কাকে বলে এবং তা কত প্রকার। তো এই যে মাবনির প্রকারগুলো বাদে বাকি সকল শব্দ হচ্ছে মু'রাব। মাবনির যে সামান্য কয়েকটা শব্দ আছে, এই সামান্য কয়েকটা শব্দ বাদ দিলে বাকি যে সকল শব্দ থাকে সেগুলো হচ্ছে মু'রাব। যেমন জাআ জাইদুন, জায়েদ এসেছে। আবার নাসরতু জাইদান, দাআউতু লিজাইদিন, আমি জায়েদের জন্য দোয়া করেছি। এখানে দেখেন জায়দুন শব্দটা যেহেতু মাবনির এই প্রকারগুলোর মধ্যে পড়ে না, তাই জায়দুন শব্দটা হচ্ছে কি মু'রাব। তো তো মাবনির প্রকারগুলো বাদ দিলে বাকি সকল শব্দ হচ্ছে মু'রাব। মাবনির শব্দ সংখ্যা হাতে গোনা কয়েকটা। এই যে নিয়ম কানুন আমরা জানলাম, এই নিয়ম কানুন অনুসারে যে সকল শব্দ আসবে ওই সকল শব্দই হচ্ছে মাবনি, আর বাকি সকল শব্দ হচ্ছে মু'রাব। তো মূল কথা হচ্ছে কালিমার শেষ অবস্থা পরিবর্তন হওয়া বা না হওয়ার ভিত্তিতে আরবি শব্দসমূহ 2 প্রকার। এক হচ্ছে মাবনি, আরেক হচ্ছে মু'রাব। মু'রাব মানে যে শব্দের শেষ হরফ বিভিন্ন ধরনের পরিবর্তন হবে, কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। আর মাবনি যেটা সবসময় একই অবস্থায় থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। তারপর আমরা জেনেছি ইআরাব কত প্রকার। ইআরাব হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে আল ইআরাবুল আসলিয়্য, আরেক হচ্ছে আল ইআরাবুল ফারঈয়্য। তারপর আমরা জেনেছি মাবনি 2 প্রকার, এক হচ্ছে আল মাবনিউল আসলিয়্য, এটা আবার 3 প্রকার, এক ফিআলুল মাজি, আরেক হচ্ছে ফিআলুল আমর, আরেক হচ্ছে সমস্ত হরফ। তারপর আমরা জেনেছি আল মাবনি বিল মুশাবাহা কত প্রকার। এটা প্রধানত 2 প্রকার, এক হচ্ছে ফিআলুল মুযারির শুরুতে যদি নুনুত তাওকীদ কিংবা নুনুন নিসওয়া যুক্ত হয় তাহলে সেটা আল মাবনি বিল মুশাবাহা। 2 নম্বর হচ্ছে আল আসমাউ গয়রুল মুতামাক্কিনা, এটা অনেক প্রকার। এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তো এই হচ্ছে মু'রাব মাবনি সম্পর্কে বিস্তারিত আলোচনা।